হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ রিয়াদ হাসান এন্ড ওয়েলকাম টু মাই আনাদার টেক ভিডিও। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ওয়াইফাই সেটআপ করবেন। ওয়াইফাই সেটআপ বলতে অনেকেই মনে করেন কি যে সেটআপ বলতে রাউটার সেটআপের কথা, কিন্তু আমি তা বলছি না। মনে করেন আপনার ফাইবার কেবল আসছে যে খুঁটি থেকে, সেটা তারপর হচ্ছে আপনার ওই যে প্যাচ কর্ড আছে, ওইগুলো কিভাবে মানে লাগায় আর কি, এগুলো আজকে দেখাবো। চলুন শুরু করা যাক। সো গাইস, আপনাদের যে ফাইবার কেবল আছে সেটা খুঁটি থেকে সেরকম একটা টিজে বক্সের ভিতরে যাবে। তারপরে যে কোর কানেকশন করে এখান থেকে একটা প্যাচ কর্ড আছে হলুদ রঙের, এটা সবুজ রঙের হয়। তো এটা এখন কিভাবে সেট আপ করবেন, তো চলুন শুরু করা যাক। তো গাইস, আপনাদেরকে এই ডিভাইসটি অবশ্যই প্রয়োজন হবে। এটা হচ্ছে কোনো ডিভাইস। সেটা প্রথমে আপনাদের যে প্যাচ কর্ড আছে, এই প্যাচ কর্ডটাকে এই যে এখানে যে প্যাচ পোর্ট আছে এখানে বসাই দিতে হবে। তো আপনারা দেখবেন এখানে যেহেতু নিচে একটু খালি আছে আর এখানে দেখবেন একটু উঁচু মতো, তাহলে এটা এইভাবে এর ভিতরে বসাই দিতে হবে। এটা লাগানো শেষ, হালকা চাপ দিয়ে বসে যাবে। এরপর আমাদের যে ইথারনেট কেবল আছে, ইথারনেট কেবল এটা এখানে যাবে ল্যান্ড পোর্টে, এই যে এইভাবে বসাই দিতে হবে। এবং এই যে পাওয়ার কেবলটি আছে, এই যে, তো গাইস এই যে পাওয়ার কানেকশনটি এখানে এইভাবে বসিয়ে দিতে হবে। আমাদের অনুর কাজ শেষ। এখন আমাদের যে রাউটার আছে, এই যে আমাদের রাউটারটা দেখায়, এই যে টেন্ডা AC5, এখানে এখন 4টা পোর্ট আছে ইথারনেট পোর্ট। এখান থেকে আমাদের যে ওয়ান পোর্ট আছে, ল্যান্ড পোর্টে দিবেন না কখনোই, ল্যান্ড পোর্টে দিলে কিন্তু নেট চলবেই না। এখানে যে ওয়ান পোর্ট আছে এর ভিতরে আপনারা এই যে বাকি ইথারনেট কেবলটি দিয়ে দিবেন। এবং এই যে পাওয়ার অ্যাডাপ্টারের যে কানেকশনটি আছে ওইটাকে বসিয়ে দিবেন যে এখানে। ব্যাস, আমাদের কাজ শেষ। এখন আমরা যদি এটাকে পাওয়ার অন করে দেই, তাহলে দেখেন এগুলো বাতি জ্বলে উঠছে। এই যে, এখন আস্তে আস্তে করে এইভাবে মানে নেটটি চলবে আর কি। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই, খোদা হাফেজ।